প্রথমে যেটা বলা যাচ্ছে যে প্রেম শর্টস হচ্ছে জেনজিদের গল্প বলছে। এবার এখানটা একটা ব্যাপার হচ্ছে অঙ্গনা জেনজির সাথে ভীষণভাবে কানেক্ট করতে পারবে, যদিও নট মোর লাইক জেনজি। বনিদা আই থিঙ্ক আমি জেনজির কাছাকাছি। আমি মিলেনিয়াল, যেটা জানতে পেরেছি কদিন আগে, মিলেনিয়াল বলে এটাকে। মিলেনিয়াল আর জেনজির মাঝামাঝি, কোনো এদের মাঝামাঝি লোকজনকে কিন্তু বাদিয়ে দেয়, জেনজির ক্যাটেগরিতে করে বা মিলেনিয়াল। আমি মিলেনিয়াল, মেন্টালি টিনেজার। whatever is going on recently. Pizza, drama, whatever. জেনজি মানে ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আছে সেগুলো তুমি বলতে পারো? হ্যাঁ, আমাদের মোটামুটি কিছুটা কিছু চলতে ডেলুলু ডেলুলু, আমি আগের দিন যখন একটা ইন্টারভিউ করেছি ডেলুলু ছিল। ডেলুলু ইজ দ্য অনলি সেলুলু। হ্যাঁ, তারপর কি ক্যাজ, তুমি কি হ্যাঁ মানে your school time and my school time was not the same, so বনিদা স্কুল টাইমে কি হতো? বনিদার 100 বছর আগে আমি ডাইনোসর চেপে তখন আমাদের ট্রান্সপোর্টেশন ডাইনোসর। না বাট হ্যাঁ, মানে কিছু কিছু ওয়ার্ড তো লিখে দিন, বাট কিছু কিছু ওয়ার্ড এগুলো আমরা সার্চ করতেছি। কি একটা আগের দিন আমাদের দিয়েছে এটা মানে রেখেছি আমি জানিও না। তোমাদের শুটিং সিজনটায় কীরকম কাটলো? এখনও খুনসুটিটা দেখে বোঝা যাচ্ছে সব থেকে বেশি যাকে ধরা হচ্ছে যে যিনি জেনজি নন, তো তিনিই বেশি লেখলিংটা করেছেন বোঝা যাচ্ছে। না না, ওইটাই যে মেন্টালি একটা টিনেজার, সেটা খুব ভালো লেগেছে। কারণ আমার অনেক, তুমি তো দেখেইছো যে আমার বিভিন্ন মুড আছে, আর বিভিন্ন মুডে বিভিন্ন রকমভাবে। বাট আই থিঙ্ক আমাদের শোটার জন্য যেটা আরও ইন্টিমেট বলছিল যে আমরা অ্যাকচুয়ালি এত ভালো বন্ড করেছি ওভার দ্য কোর্স অফ দ্য শো। আমরা প্রত্যেকটা সিনেই একসাথে আছি, কথা বলছি, বাইক ম্যাচ করেছি। সেটা খুব আমাদেরও মনে হয়, আর যেটুকু ফিডব্যাকও পেয়েছি যে কেমিস্ট্রি দেখতে খুব ভালো লাগছে, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর যে কোনো জন্য। তো আই এম ভেরি হ্যাপি যে বনির প্রথম ওটিটি অ্যান্ড আই স্টার্টেড ওটিটি, সো ইট ইজ ফার্স্ট ওটিটি অ্যান্ড আই এম অলসো ওয়ার্কিং উইথ হিম এই সিরিজটাতে। আর এই ধরনের সিরিজ যেটা সচরাচর হয় না আমাদের ভাষায়, ডেফিনেটলি হয়ই নি, তো এরকম একটা কাজের সাথে যুক্ত হয়ে অ্যান্ড অলসো উইথ বনি শো, আমি তো খুবই খুশি। অ্যান্ড অলসো দ্য এন্টায়ার টিম, মানে সুমন্তদা আমাদের ডিরেক্টর, এত চিল একজন, এত ক্যাজ একজন ডিরেক্টর, আমাদের প্রডিউসার, এভরিবডি ফ্রম জি5, মানে এত আমার সত্যি মনে হচ্ছে যে আমরা জাস্ট শুটিং যাচ্ছি, হ্যাঁ শুটিং করছি, আড্ডা মারছি, যোগ করতে চলে আসছি, অদ্ভুতই সুন্দরভাবে কেটেছে। একটু তোমাদের দুজনের চরিত্রের সম্পর্কে শুনবো, যে তুমি তোমার চরিত্রটা কিভাবে দর্শকরা পাচ্ছেন, বনিদা আরে ফোন যার সাথে কমফোর্টেবল না সেই রিলেশনশিপটা ধরে বেরিয়ে চলে আসে অ্যান্ড অলওয়েজ ফাইন্ডস হিজ কমফর্ট, যেটা আমার ট্রেলারে বারবার হচ্ছে, সেটা নিয়ে সিলভা কমপ্লেন করছে। সো ওই ক্যারেক্টারটার জন্য মানে দিস ক্যারেক্টার রিয়েলি গুড। অ্যান্ড আমাকে যখন ডিরেক্টর ফার্স্টে বলেন ক্যারেক্টারটা নিয়ে এবং ডিসকাশন একটা তখন বলেছিল যে আমি চাই যে আমরা অ্যাজ বনি হিসেবে বিকজ অফ দ্য ওয়ে ইউ টক, মানে ইন জেনারেল লাইফ, মানে নট মোর লাইক জেনজি, হয়তো না কিন্তু লাইক দ্যাট, বাট হ্যাঁ মানে যেভাবে আমি ড্রেস আপ করি জেনারেল লাইফ, হ্যাঁ যেভাবে কথা বলি, লাইক লিল কুল ইউ নো, সো ওই ওয়েটা দে ওয়ান্টেড টু ইউটিলাইজ, ওই ফিলটাকে রেখে খুব একটা সমস্যা হয়নি। একটু হচ্ছে ডেফিনেটলি কিছু কিছু জায়গায় যে ডায়লগ আছে এখানে পরিবর্তন, ওইখান থেকে ওই জায়গাগুলো যেগুলো একটু চেঞ্জেস করতে হচ্ছে নিজের মধ্যে, হ্যাঁ সেগুলো করেছি, বাট খুব একটা ইস্যু নয়, বিকজ আই অ্যাম মোস্টলি লাইক দিস। সিলভা সিদ্দিকি, ওর নামটাই দারুণ লেগেছে। সিলভা সিদ্দিকি এমনই, কমফোর্টে থাকতে পছন্দ করে, আর ওর কোনো কিছুটাও রাখতে চায় না, সবসময় জীবন থেকে মানে কিছু না কিছু কোনো কি রানিং আছে। শুরুই হচ্ছে ট্রেলারে দেখা গেছে যে ওর বিয়ের দিনে সব কিছু ছেড়ে বাড়ি থেকে পালিয়ে চলে এসেছে, নিজেকে খুঁজছে, মানে তার ডিসকভারির সেটা যখনই কারোর সাথে কোনো হতে পারে ভালো লাগছে, কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে ওই দুঃখ রাখতে চায় না, কোনো ড্রামা
হয়েছে। তো আই থিঙ্ক খুব রিয়েল চরিত্র। এরকম আমরা বেশিরভাগই দেখতে ছিল যে জেনজি বা মিলেনিয়াল শর্ম দেওয়া যাবে না, এরকম আরও অনেক মানে অনেকে আছে যারা এরকমভাবে জীবনযাপন করে, এটাকে বিশ্বাস করে। তো আমার মনে হয় শুধু আমাদের ওটাকে নিউ এজ রোম্যান্স না বলে বা জেনজি রোম্যান্স না বলে রোম্যান্স কমেডি আছে, রোম্যান্স আছে, সব আছে। যেটা লট অফ ইন্টারপার্সনাল রিলেশনশিপস আছে সবার সবার মধ্যে। ফাইনালি যখন দুজনে দেখা হয়, দুজন এতটাই আলাদা কিন্তু তার মধ্যেও আবার নিজেদের মধ্যে নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টা করে। তো একটা অদ্ভুত সুন্দর রিলেশনশিপ বেসড স্টোরি টেলিং। আর ভালোবাসা প্রেম প্রেমে হয় তো সবাই সবাই রিলেট করতে পারবে, যে যেখান থেকে আসে না কেন, যে বয়সে না কেন, এভরিবডি ক্যান রিলেট টু দ্য স্টোরি। আর আমি খুবই আশাবাদী যে যেহেতু এতদিন একটা ল্যাক ছিল, এই ধরনের কাজ ছিল না, সিরিজে তো হয়ই নি, সিনেমাও এরকম করা হচ্ছে না। তো আমরা খুবই আশাবাদী যে এই কাজটা লোকজন দেখবে, লোকজনের কাছে পৌঁছবে। আর ডেফিনেটলি আশা করছি প্রেম জানার দিয়ে যেহেতু শুরু বনিদা, সেক্ষেত্রে তুমিও আর ওটিটিতে ডেবিউ, সেক্ষেত্রে তুমি কতটা আশাবাদী এরকম কাজ? এখনকার জেনারেশনদের সাথে সাথে যারা প্রেমে পড়তে ভালোবাসে বা যারা প্রেমে রয়েছে তাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং হবে। রাইট রাইট মানে আমাদের টার্গেট অডিয়েন্সটা ছিল যে যারা প্রেমে বিশ্বাস করে বা যারা সব রকম যে এই টাউনগুলো যেগুলো বলা হচ্ছে সিচুয়েশনশিপ রিলেশনশিপ এভরিথিং ফ্রেন্ডশিপ অল দ্য থিংস আর দেয়ার, মানে শুধু এলিমেন্ট আছে মানে আমার যেহেতু প্রেম দিয়ে শুরু, সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে আমি যখন আবার আই রিয়েলি লাভ দ্যাট পার্ট। অ্যান্ড সবাই চেষ্টা করে যে করছি মানে থ্রিলারের রকম প্যাটার্নের, বাট আই থিঙ্ক যে মানে এই যে প্রেমটা দেখানো হয়েছে এটা এইরকম টাইপের প্রেম আমি কোনো সিনেমায় করি বা আমার ক্যারেক্টারে করি। ইট ইজ ভেরি ফ্রেশ টু মি অলসো। আই রিয়েলি লাভ পার্ট অফ দ্য শো প্রেম চয়েস, খুব এনজয় করেছি। অ্যান্ড মানে শ্রীমন্তদা হ্যাড ইয়েস ডান বিউটিফুল জব, ভালোভাবে আমাদেরকে ম্যানেজ করে নিয়েছে। আমার মতো একজন বেশি মকালোকে ম্যানেজ করে নিয়েছে। দ্যাট আমি যে পাতামোড়া ভেরি অনসেট সেটা হি হ্যাজ ম্যানেজড। আমরা সবাই সেম লেভেলে ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উই অল হ্যাভ বিন এনজয়িং, মানে প্রত্যেকে আমাদের টেকনিশিয়ান থেকে শুরু করে ডিরেক্টরিয়াল টিম থেকে শুরু করে প্রডিউসার, এভরিওয়ান ওয়াজ অল চিল, মানে আমাদের প্রবলেমটা হয়নি। এভরিওয়ান ইজ এনজয়েড অ্যান্ড আই এম শিওর যারা যারা দেখবে তারা সবাই এনজয় করবে। Thank you. All- Thank you.